ইবোলা ইবোলা বর্তমানে একটা আতঙ্কের নাম। 1976 সালে সর্বপ্রথম আফ্রিকার একটা জায়গায় এই ভাইরাসটা মহামারী আকারে দেখা দিতে থাকে। সর্বপ্রথম আফ্রিকার এক কৃষক এই ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছিল। দেখা যায় যে এক কৃষক এক নদীর পাশে মরে পড়েছিল। দেখা যায় তার চোখ, নাক, মুখ থেকে প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। এই রক্তক্ষরণের কারণটা হচ্ছে ইবোলা ভাইরাস যখন আক্রমণ করে এর সংক্রমণের ফলে দেহের কোষগুলো ফেটে যেতে থাকে। তো আফ্রিকার যেই নদীর পাশে কৃষককে দেখা গিয়েছিল সেই নদীর নাম ছিল হচ্ছে ইবোলা নদী। আফ্রিকার কঙ্গোর সেই ইবোলা নদীর নাম অনুসারে এই ভাইরাসটির নাম রাখা হয়েছে ইবোলা। এই ইবোলা যেই ভাইরাসটা রয়েছে সেটা দেখতে হচ্ছে অনেকটা এই ধরনের, এবং এই ইবোলা ভাইরাসটা মূলত সাধারণ কোনো কোষকে আক্রমণ করে না। আমাদের দেহের যে ইমিউন সিস্টেম রয়েছে সেই সিস্টেমের কোষগুলোকে গিয়ে সে সরাসরি আক্রমণ করে। চিন্তা করো, কোনো একটা দেহের রক্ষী হিসেবে যেই কোষগুলো রয়েছে সেই কোষগুলোকে গিয়ে যদি সে আক্রমণ করে এবং সেই কোষের ভেতরে সে যদি বংশ বিস্তার করতে থাকে বা সেই কোষগুলোকে সে যদি নিজের মতন করে পরিচালনা করতে থাকে, তখন কিন্তু তোমার দেহের ভেতরেই একটা যুদ্ধ তৈরি হয়ে যাবে। কারণ হচ্ছে তোমার দেহের ভেতরের রক্ষী কোষগুলোই কিন্তু তোমার বিপরীতে কাজ করা শুরু করবে এবং ভিন্ন ভিন্ন ধরনের রক্ষী কোষগুলোর মধ্যে তখন একটা যুদ্ধ তৈরি হয়ে যায় এবং এর ফলে বিভিন্ন ধরনের ক্ষতি হতে থাকে বিভিন্ন অঙ্গের মধ্যে। এমনকি যেই রক্তনালীগুলো থাকে সেই রক্তনালীগুলো ছিঁড়ে যায়। রক্তনালী ছিঁড়ে যাওয়ার ফলে পুরো দেহ জুড়ে রক্ত ছড়িয়ে যেতে থাকে। চোখ, নাক সব জায়গা দিয়ে রক্ত বের হতে থাকে। প্রচুর ইন্টারনাল ব্লিডিং হয় এবং এই ইন্টারনাল ব্লিডিংয়ের কারণেই মূলত একটা মানুষ মারা যায়। তাহলে আমরা ইবোলা সম্পর্কে যে সকল জিনিসগুলো জানছি সেগুলোর মধ্যে রয়েছে, প্রথমেই 1976 সালে একে প্রথম আমরা দেখতে পাই এবং আফ্রিকাতে প্রথম একে আবিষ্কার করা হয়। আফ্রিকার ইবোলা নদীর তীরে আমরা প্রথম এক কৃষককে মারা যেতে দেখি এই ভাইরাস দ্বারা আক্রান্ত হয়ে, এবং এই ভাইরাস দ্বারা আক্রান্ত হলে ইমিউন যে সিস্টেমটা রয়েছে আমাদের দেহে সেই সিস্টেমকে সে অ্যাটাক করে, সেই সিস্টেমকে সে ধ্বংস করে দিতে থাকে ধীরে ধীরে। এবং শুধুমাত্র যে দেহের একটা জায়গায় এই ঘটনাটা ঘটে তা কিন্তু না, লিভারের মধ্যে সে আক্রমণ করে, সে ফুসফুসে গিয়ে আক্রমণ করে, পুরো দেহে একই সাথে বিস্ফোরণের মতন করে কোষগুলো ফেটে যেতে থাকে। এক একটা কোষকে সে আক্রমণ করে এবং অসংখ্য ইবোলা ভাইরাস সেই কোষ থেকে বের হয় এবং এই ইবোলা ভাইরাসের আক্রমণের ফলে 7 থেকে 21 দিনের মধ্যে লক্ষণ প্রকাশ পায় এবং প্রধান লক্ষণ হচ্ছে জ্বর দেখা যায়, প্রচুর জ্বর থাকে, চোখ মুখ লাল হয়ে যাবে, নাক দিয়েও রক্ত পড়তে পারে এবং শরীরে প্রচণ্ড ব্যথা থাকে, শরীরের বিভিন্ন জয়েন্টে ব্যথা থাকে এবং প্রচণ্ড রক্তক্ষরণ হয়। বর্তমানে ইবোলা ভাইরাস দ্বারা আক্রান্ত হয়ে মানুষ যাতে মারা যেতে না পারে এজন্য প্রচুর স্বাস্থ্যকর্মী কাজ করছে এবং স্বাস্থ্যকর্মীরা মূলত আফ্রিকার যে সকল অঞ্চল রয়েছে, সিয়েরা লিওন, সাইবেরিয়া, এই সকল অঞ্চলগুলোর মধ্যে ইবোলা সাধারণত মহামারী আকারে ছড়িয়ে পড়েছিল এবং সেই জায়গাগুলোতে এখনও যদি কারো মধ্যে ইবোলা ভাইরাসে আক্রমণের ফলে কোনো ধরনের বৈশিষ্ট্য প্রকাশ পায় তাদেরকে সাথে সাথে চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। তবে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে ইবোলা ভাইরাস দ্বারা আক্রান্ত হলে সেই মানুষটি মারা যায় এবং ইবোলা ভাইরাস যদি কেউ আক্রান্ত হয়ে থাকে সেক্ষেত্রে খুব সহজে এই ভাইরাসটি ছড়িয়ে পড়তে পারে। সেই ব্যক্তির ঘাম বা সর্দি, হাঁচি, কাশি বা অন্যান্য যে কোনো তরল, রক্ত সব কিছুর মাধ্যমেই এই ইবোলা ভাইরাসটি ছড়িয়ে যেতে পারে। তার মানে চিন্তা করে দেখো, সাধারণ ঘামের মাধ্যমেও কিন্তু ইবোলা ভাইরাসটি একটা মানুষের থেকে আরেক মানুষে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তার মানে হচ্ছে ইবোলা ভাইরাস দ্বারা কেউ যদি আক্রান্ত হয়ে যায় তাহলে তাকে ছোঁয়া যাবে না, কারণ এটি প্রচণ্ড ছোঁয়াচে রোগ।